সো জিএসটির নিঃসন্দেহে সিট সংখ্যা অনেক বেশি। আমি তোমাকে যতই ভার্সিটি চুজ করতে বলি, তোমার এখন প্রাইম টার্গেট হওয়া উচিত কোনো মতন একটা জায়গায় ঢোকা, কোনো মতন ঢুকে যাও। পরবর্তীতে সাবজেক্ট, ডিপার্টমেন্ট অনেক কিছু নিয়ে চিন্তা করতে পারবা। যেমন একটা খুবই খুবই ফেমাস কোশ্চেন, গোটা বাংলাদেশের ইতিহাসে এই কোশ্চেনটা খুবই ফেমাস, যে ভাইয়া বুয়েটের সিএসি ভালো নাকি সাস্টের সিএসি ভালো। সবচেয়ে মজার কথা, এই কোশ্চেন যারা করছে তারা আজ পর্যন্ত কোনোদিন সিএসি ডিপার্টমেন্টে পড়তে পারে নাই। এটা হলো দ্য আইরনি অফ দ্য কোশ্চেন। কারণ যার সিএসি পড়ার ইচ্ছে সে দুটাতে চান্স পাবে আগে, দেন ডিসাইড করবে যে ওকে এখন ফ্যাকাল্টি দেখি, স্কলারশিপস দেখি, রিসার্চ দেখি, ডিপার্টমেন্ট দেখি, অ্যালামনাই দেখি, ওকে দেন আই ডিসাইড। তোমার তো এখনো পাশই তুমি করো নাই, পরীক্ষায় তুমি দেন, এখন কিসের ডিপার্টমেন্ট? তো সেক্ষেত্রে গুচ্ছ আগে চান্স, আগে কি চান্স। আরেকটা ফেমাস কোশ্চেন আছে, হ্যাঁ শিওর শিওর। আরেকটা ফেমাস কোশ্চেন হচ্ছে যে ভাইয়া ম্যাথ না বায়োলজি না দাগিয়ে ম্যাথ প্লাস বায়োলজি যদি দাগাই তাহলে তো সব সাবজেক্টের জন্য এলিজিবল হবো, তাহলে কোনটা করব? ম্যাথ দাগাবো, আমার তো ম্যাথ আসলে একটু দুর্বল ভাই, কিন্তু আমি তাও ম্যাথ প্লাস বায়োলজি দাগাতে চাচ্ছি কারণ আমার সব ডিপার্টমেন্টের জন্য, মানে আমি অ্যাকচুয়ালি মাইক্রোবায়োলজি, ফার্মাসি, ট্রিপলি, ইসিই, এনার্জি সায়েন্স সব লাগবে আমার। তো মেইন কথা আসলে তাদেরকে ওটাই বলা দরকার আগে, যে প্রথমে তো আগে সিটটা লাগবে, আমার চান্সটা লাগবে, তারপরে হচ্ছে যে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ যাব। তো ওটাও আরেকটা খুব ফেমাস কোশ্চেন, হ্যাঁ ওই দুইটা কম্পারিজনের ভিতরে ভাই। তারপরে আচ্ছা এখন আসো গুচ্ছের, এখানে আমাদেরকে একটু সিলেকশনের একটু পার্টটা দেখতে হবে গুচ্ছের প্রস্তুতির ক্ষেত্রে। দেখো প্রথম যেটা পদার্থ রসায়ন তো 25-25 ম্যান্ডেটরি, ঠিক আছে, এটা তো আমি দাগাবই। কেমিস্ট্রির ক্ষেত্রে একটা পার্ট আমি বলে নেই, আমি থাকি না থাকি এটা মনে রাখবা, কেমিস্ট্রির 80% কোশ্চেন হবে থিওরিটিক্যাল, মিলাই নিও। 25টা কোশ্চেনের মধ্যে 20টা থাকবে ইনশাআল্লাহ থিওরিটিক্যাল, 5টা দিবে ম্যাথ সর্বোচ্চ, আরো কম দিতে পারে। সো কেমিস্ট্রি থিওরি পড়িও, হাজারি স্যারের বই পড়িও। কোশ্চেন ব্যাংক যখন করবা, ধরো সেটুসে আমি শিখা পরীক্ষার একটা বর্ণ দিছি যে কোনটাতে অ্যাপল গ্রিন কালারের শিখা আসে, তো তোমার শুধু অ্যাপেল গ্রিন জানলে হবে না, পুরো শিখা পরীক্ষা যে ছকটা আছে পুরাটা মুখস্থ করতে হবে। অর্থাৎ যে একটা কোশ্চেন আসছে ওই রিলেটেড থিওরিটা পড়া, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ক্লাসে আমরা মোটামুটি করার চেষ্টা করবো, বাট তার পরবর্তীতে তোমার করার টার্গেট এটা, ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা, সেটা হলো আমাদের ক্লাসে ভর্তি হলে একটা বড় সুবিধা আছে, আমাদের ক্লাসের ডিউরেশন সর্বোচ্চ 1.5 ঘন্টা থেকে 3 ঘন্টা এটা হলো জৈব যৌগের জন্য আর কি, জৈব যৌগ, সরলরেখা, ক্যালকুলাস এগুলোর জন্য। আর বাকি মেজরিটি 1.5 ঘন্টায় শেষ হবে। সো তোমার ব্রেনের উপর সবচেয়ে কম প্রেশার আমরাই দিব, কিন্তু আমরা এটুকু এক্সপেক্ট করবো তোমাকে বাসায় বসে পড়তে হবে। আচ্ছা এখন আসো বাকি দুইটা সিলেকশনের ক্ষেত্রে একটু বলি। তো তোমাদের যাদের মেইন সাবজেক্ট সেটা তো তুমি দাগাবাই মেইন। এখন আসি মেইনের দুইটা পার্টি আসো, মেডিকেল পার্টির বাই ডিফল্ট মেইন সাবজেক্ট বায়োলজি হয়ে গেছে, তাই না? সো একদল আমি একটু বায়োলজিটাকে ভিত্তি করে বলি। এখন ধরো তোমার বায়োলজি হয়ে গেছে, এখন আমি ডিপার্টমেন্টের কথা মাথা থেকে বের করে দিতে বললাম। ডিপার্টমেন্ট যদি তুমি বায়োলজি দাগাও তাহলে বায়োলজিক্যাল সাবজেক্টগুলো পাবা, ম্যাথ যদি দাগাও ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবা, দুইটা দাগালে দুইটাই পাবা। এখন বাট তারপর ধরে নাও যে তুমি ডিপার্টমেন্ট ভুলে গেলা, এখানে এখন সিলেকশন স্ট্র্যাটেজি নিয়ে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হলো ধরে নাও তুমি এতদিন 3-4 মাস কোনোভাবে ম্যাথটা দুভাবে করো নাই, তাইলে কি এখন আবার ম্যাথ পড়ে গুচ্ছতে চান্স নেওয়া উচিত, নাকি তুমি এই যে ইংলিশ মেডিকেলের জন্য মোটামুটি পড়াশোনা করছিলে সেটা পড়া উচিত? আমার উত্তর হবে, যদি ম্যাথে প্রচন্ড দুর্বলতা থাকে এবং আগে না পড়ে থাকি, গো ফর ইংলিশ। এটা একটা। ভাই বাংলা একেবারে আজকে 21শে ফেব্রুয়ারি তারপরে নিষেধ করলাম, কারণ বুঝতে হবে আমরা বাংলা ভাষা বলি কিন্তু আমরা ব্যাকরণ জানে বাংলা বলি না, ঠিক আছে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে কিন্তু উল্টা, আমরা ইংরেজি বলতে পারি না কিন্তু ইংলিশের ব্যাকরণ ভালো জানি, ব্যাকরণ কিন্তু সব জানি কিন্তু বলতে পারি না। সো তুমি কিন্তু ইংলিশের ব্যাকরণ পড়ছো, তোমার বাংলার কোশ্চেন মেজরিটি ব্যাকরণ থেকে আসবে, যেটা তুমি পড়ো নাই এইচএসসি লেভেলে, মেজরিটি টাইমে আমরা পড়ি নাই আনলেস আমার ডি ইউনিট ব্যাকগ্রাউন্ড আছে। তো সেক্ষেত্রে গো ফর ইংলিশ। আর যদি আমাকে বলে যে না ভাই আমি ম্যাথ মোটামুটি করছি, মোটামুটি পারার মতো আমি জানি, সেক্ষেত্রে ম্যাথের শর্টকাট জানা। একটু আমাকে গুচ্ছের বইটা দাও দেখি। দেখো গুচ্ছের যে ম্যাথ, হ্যাঁ এটা গুচ্ছের আমাদের বাংলা বই এরকম করে সিরিজ আছে পুরা, গুচ্ছের যে ম্যাথ, গুচ্ছর একটা বড় একটা সুযোগ আছে যেটা একটু বুঝতে হবে। ধরে নাও গুচ্ছতে 20টা বিশ্ববিদ্যালয় আছে, তারা বিগত 20 বছর ধরে কোশ্চেন এক্সাম নিছে, ঠিক আছে। আমি ধরে নিলাম এক সেট করেই কোশ্চেন করছে, এক সেট, যদি অ্যাকচুয়াল সেট আরো বেশি, প্রত্যেকটাতে 100টা করে কোশ্চেন আছে। একটু বলো দেখি টোটাল কোশ্চেনের সংখ্যা কত হইলো? 2 দুগুণে 4, 1 2 3 4, কত হাজার বাবারা? তার মানে গুচ্ছের যে স্যারেরা কোশ্চেন করতে বসবেন, দে অলরেডি হ্যাভ এ ডাটাবেস অফ 40,000 কোশ্চেন্স। তার মানে কি কালকে সকালবেলা গুচ্ছের স্যার চিন্তা করবেন, ও ঢাবির একটা সেই কঠিন কোশ্চেন দিছে, চলো আমরা এখানে এইটাই দিয়ে দিই, একটু আরেকটু পেঁচাই দিই, করবে না কেউ। কারণ ওনারাও জানেন যে যারা আসবে এপ্রিল মাসে পরীক্ষা দিতে, বুয়েটের ভর্তি শেষ, মেডিকেলের ভর্তি শেষ, ঢাবিরও ভর্তি শেষ, প্রায় আরো 2-3টার ভর্তি শেষ, তোমরা যারা আসবে তারা অবভিয়াসলি সেম ব্রেন লেভেলে আসবে।
সো তারা কখনো ওই 40,000 ভান্ডারের বাইরে হঠাৎ করে না চলো এবার কোশ্চেনটা একদম খুব পেঁচাই দিই, এরকম করবে না। প্রিভিয়াস ইয়ারের টাইপস থেকে গুচ্ছ 75% কমন দিবে, এবং আমাদের গুচ্ছের বই এবং কৃষির বই থেকে ইনশাল্লাহ কোর্স থেকেও আমরা 75% প্লাস ইনশাল্লাহ কমন দিবে। এবছর আমরা প্রত্যেকটা প্রুফ দিছি, কিন্তু তোমরা দেখছো। সো তুমি যদি অন্য জায়গাতেও পড়ো, আমার কোনো নিষেধ নেই, তুমি পড়ো 2 জায়গায় পড়লে আরো ভালো, তুমি আরো প্রেসারে থাকবা, আর সেই সাথে এই ক্লাসগুলো করি, এই বইগুলো কিনিও। এখন আসো তো গুচ্ছের যে ম্যাথটা আসবে সেটা অবশ্যই প্রিভিয়াস ইয়ারের টাইপ থেকে আসবে, কারণ গুচ্ছের এই কোশ্চেনের ভান্ডারটা আছে। এখন প্রশ্ন হলো ভাই আমি 40,000 কোশ্চেন কোথায় পাবো? তোমাকে 40,000 পাইতে হবে না তো, তোমার 40,000 কোশ্চেন এখন ধরো বিপরীত ম্যাট্রিক্স, হাবিপ্রবি দিছে একটা, নোয়াখালী দিছে একটা, পটুয়াখালী দিছে একটা, তোমার কি 3টা সেপারেটলি করার দরকার আছে? না, তোমার টপিকের নাম কি? বিপরীত ম্যাট্রিক্স 2x2 এর। তুমি যেটা পারো আলহামদুলিল্লাহ ডান। এই একটা ডান দিয়ে মানে কি কয়টা কোশ্চেন কাটা চলে গেল, প্রায় 200 কোশ্চেন বার হয়ে গেল এক বিপরীত ম্যাট্রিক্স দিয়ে, যে এগুলা প্রতি বছর আসছে। তো ঠিক তেমনি এরকম করে তোমাকে টাইপ ওয়াইজ শর্টকাট শিখে যাইতে হবে। এবার আসি যে আরেকটা সিলেকশন স্ট্র্যাটেজি, যারা ইঞ্জিনিয়ারিং পার্টি ছিলা বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে চাও বা ভার্সিটি ইউনিট ছিলা ঢাবি ফেইলিওর, তাদের ক্ষেত্রে তো ফিজিক্স কেমিস্ট্রি তো দাগাচ্ছি, ম্যাথ আমার মেইন সাবজেক্ট, ম্যাথ আমি দাগাবই। এইবার কথা হলো ভাইয়া বায়োলজিতে যাব নাকি ইংলিশে যাব? প্রশ্ন হলো যে তোমার ইংলিশের বেসিকটা কেমন, এটা প্রশ্ন করতে হবে। বেসিক তো ভাইয়া আমি তো জানি বেসিক মানে কি, আমি তাই বুঝি না, আমি আজ পর্যন্ত বেসিক মানে আসলে বুঝি না। বাট ইংলিশের বেসিকটা কেমন এটা বুঝবা তুমি তোমার এইচএসসি ইংলিশের দিকে তাকাও। তুমি কি খুব স্ট্রাগল করে প্লাস তুলতা বা স্ট্রাগল করে নাম্বার তুলতা, নাকি মোটামুটি একটা পড়াশোনা দিলে হইতো? মোটামুটি পড়াশোনা দিলে হলে ইংলিশের একটা মিনিমাম বেসিক আছে, তো সেক্ষেত্রে ইংলিশ দাগানো যায় যায়। কিন্তু আমার কথাটা একটু মনোযোগ সহকারে শুনো। তুমি একদম গ্যারান্টি দিয়ে লিখে রাখো, বুয়েটে যে 1000 জন পড়তেছে তাদের মধ্যে প্রায় 900 জন বায়োলজিতে এইচএসসিতে 90 আপ নাম্বার পায় আসছে। কেমনে? কারণ যে পারবে সে সব পারবে, কিন্তু তোমার বায়োলজি পারার মেডিকেল বায়োলজি পারার মধ্যে ডিফারেন্স থাকবে। গুচ্ছের বায়োলজি কোশ্চেন নিঃসন্দেহে মেডিকেলের সমান হবে না বা কৃষির সমানও হবে না। তো সেক্ষেত্রে তুমি যদি ইংলিশ কিন্তু তুমি 2 ইয়ার্স পড়ো নাই, ভাইয়া পড়ছি তো প্লাসও পাইলাম, কেমন কোন 2 ইয়ার পড়ো, তুমি একাডেমিক ইংলিশ পড়ছো। অ্যাডমিশন ইংলিশ হলো এমসিকিউ ইংলিশ, যেটা তুমি পড়ো নাই, এটা কমপ্লিট সেপারেট একটা সেট অফ স্কিলস। তো সেক্ষেত্রে তুমি কিন্তু বায়োলজি 2 ইয়ার্স পড়ছো, এমসিকিউ দাগাইছো, রিডিংও পড়ছো। মাই সাজেশন, এরকম গুচ্ছের একটা বায়োলজি বই আছে, গুচ্ছের বিগত বছরের বায়োলজি কোশ্চেনগুলো ঠাডা সলভ করে যাও, ইনশাল্লাহ যদি ভাগ্য ভালো থাকে ইউ ক্যান গেট অ্যারাউন্ড 17 আউট অফ 25। তোমার যদি মনে হয় 17 আউট অফ 25 ভাই 8টা ভুল, তুমি তুমি বলো, আমি বলি দেখো তোমাদের ব্যাপারটা থাকে তোমরা প্রথম দিকে টার্গেট করো 95% মার্ক পাও, হ্যাঁ, কিন্তু পরীক্ষার হলে যে পায় আসো 35% মার্ক, তারপর বলো ভাইয়া 35টা রাইট হবে, আমার কি চান্স হবে? এটাই ব্যাপারটা, যে এত উপরে টার্গেট না করে রিয়েলিস্টিক মার্কস টার্গেট করো। যে এখানে 17 পাইছে, হি ডিড ভেরি গুড, ওয়েল ডান, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বায়োলজি দাগানো সাজেস্ট করবো। যদি বায়োলজি না পড়ো ইউ হ্যাভ অলওয়েজ দ্য সেফার অপশন ইংলিশ। আর যে বাংলা দাগাবা তাকে অবশ্যই মনে রাখতে হবে যে তোমার যদি ডি ইউনিট ব্যাকগ্রাউন্ড না থাকে ডোন্ট গো ফর বাংলা, আর যদি ডি ইউনিট ব্যাকগ্রাউন্ড থাকে তাতে এই বই আছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ছোট গিফট আমি তোমাদেরকে বলে দেই, আমাদের এই এগ্রি জিএসটি কোর্সের সাথে আমাদের এই গুচ্ছ সিরিজ এবং কৃষি বইটা দাও দেখি, আমাদের এই গুচ্ছ সিরিজ এবং কৃষি সিরিজ যেটা থেকে 75% প্রুফ ইনশাআল্লাহ আমরা লাইভে আসে দিব, কোশ্চেন পাওয়ার সাথে সাথেই দিব, কোর্স থেকেও দিব, বই থেকে দিব। এই বই দুটার ইবুক সম্পূর্ণরূপে ফ্রি আছে। সেই সাথে গুচ্ছ এবং কৃষি স্ট্যান্ডার্ড 100+ এক্সামস আছে, যেটাতে তুমি বসে এক্সাম দিতে পারবা। এখানে আসে আমরা একটা ক্রুশাল মোমেন্টে। দেখো, যখন তুমি একটা কম্পিটিটিভ এক্সাম নিয়ে কথাবার্তা বলো, এখন বুঝছো আমার সাথে কেন বাকি টিচাররা লাইভ করতে চায় না, আমি কাউকে কথাই বলতে দেই না। আরে যাও, একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে যখন তুমি আসবা, যে তোমার বাকি ফ্রেন্ডরাও খুব ভালো মতো প্রিপারেশন নিচ্ছে, এই ভালো মতো প্রিপারেশন নেওয়ার থেকে তুমি কিভাবে ওদেরকে কাটাবা, 3টা পয়েন্ট আছে। এক হলো কিউএনএ, 2 হলো টাইম, 3 হলো প্র্যাকটিস। এই 3টা জিনিস একটু ভালো মতো মনে রাখতে হবে। ধরো তুমি এগ্রি জিএসটি তে বাকিদেরকে কাটাইতে চাও, তোমাকে 3টা পয়েন্টে ফোকাস করতে হবে। এক, যে গুচ্ছ এবং কৃষি ভর্তি পরীক্ষায় যে 75% টাইপস প্রিভিয়াস ইয়ার থেকে আসবে। দেখো আমি আরেকটা কথা বলে দিই, আমাদের কোনো ক্লাসে একটি লাইনও থিওরি আমরা পড়াবো না, একটা লাইন না। যদি কেউ থিওরি পড়তে আসে আমার কাছে পড়িও না, কারণ থিওরি তুমি অলরেডি জানো, অলরেডি থিওরি পড়ছো, চান্স তো পাও নাই, তার মানে তোমার কোশ্চেন সলভিং করতে হবে। আমাদের ক্লাসে টিচার যেটা শেখাবে সেটা হলো অ্যাপ্রোচ, যে একটা ম্যাথ যদি আসে এইভাবে তাহলে এখান থেকে মানটা বসাইতে হয় এইভাবে, এইভাবে মুখে ক্যালকুলেশন করতে হয়, এই থিওরিটা এমনি মনে রাখতে হয়। সো এই জায়গায় দেখো 75% কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের টাইপ থেকে আসবে। তোমার এনশিওর করতে হবে যে তুমি এই 75%-এ যদি মহান আল্লাহ তাআলা কোনো বাধা না প্রদান করেন, তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমার এই 75% আটকাইতে পারবে না, একটি এমসিকিউ আটকাইতে পারবে না। তাহলে দেখবা চান্স দুইটাতে শুধু চান্স পাও নাই, দেখবা টপ 100-200 সিরিয়াল হয়ে গেছে, ঠিক আছে? এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার যেটা হলো টাইম। দেখো
দুইটা ভর্তি পরীক্ষার টাইমের দিকে যদি তুমি তাকাও, টাইম ইজ ভেরি লো। যে নাম্বার অফ কোশ্চেন অনুপাতে টাইম নাই। অন এন অ্যাভারেজ ইউ উইল গেট অ্যারাউন্ড 30 to 45 সেকেন্ডস, ঠিক আছে? 30 to 45 সেকেন্ডস, কয়েক সেকেন্ড টাইম পাবা। সর্বোচ্চ একটা ম্যাথে তুমি হার্ডলি 1 মিনিট টাইম দিতে পারো, 1 মিনিট, এর বেশি দিলে তুমি দাগানো শেষ করতে পারবা না। তো তোমার যে ঘটনাটা হবে, তুমি শর্টকাটও জানবা, তুমি থিওরিও জানবা, কিন্তু দাগাইতে পারি নাই, খাতা টান দিয়ে চলে গেছে, ঠিক আছে? এরকম যাতে না হয় দেখে প্রচুর বাসায় বসে প্র্যাকটিস করবা। আমি একটা হাত জোর অনুরোধ করি, শুনো, ইউ অলরেডি নো এভরিথিং, তুমি সব জানো, তুমি সব পারো, তোমার নতুন কিচ্ছু শেখার দরকার নেই। তোমার কৃষি যে ঢাবির প্রিপারেশন নিছে, তার কৃষি গুচ্ছতে এসে কোনো নতুন টাইপ লাগবে না, কোনো নতুন ম্যাথ লাগবে না। ইউ অনলি নিড মোর প্র্যাকটিস। বাসায় বসে আছো, টিক মারতে থাকো, ক্লাস করছো, টিক মারতে থাকো, পরীক্ষার আগের দিন টিক মারতে থাকো। এই একটা স্কিল বাকি কেউ করবে না। বাঙালি খালি ভাবে যে কোনো একটা সেভিয়র এক একটা গ্রুপে যায় যায় যে আরে এই ওর কোর্স ভালো না, এর কোর্স ভালো না, এর কোর্স ভালো। এ ভাই, প্রত্যেকটা প্ল্যাটফর্ম ভাই একটা সোর্স থেকে স্লাইড বানাইছে ভাই, এই দুইটার কোশ্চেন ব্যাংক থেকে। উচ্চার একটা কোশ্চেন ব্যাংক কিনছে, টাইপ করাইছে, স্লাইড বানাইছে। সবাই আমরা ওই সেম কাজই করছি, সবাই সেম ওই কোশ্চেন ব্যাংকে সলভ করাবে। তো এখানে তো নতুন কারোর মধ্যে কোনো ডিফারেন্স নাই। তোমার যেটা কুলাবে, যেটা পছন্দ হবে, একটা কিনলেই হইলো। বাট দ্য অনলি থিং দ্যাট উইল মেক এ ডিফারেন্স ইন ইউর লাইফ, বাকিদের চাগাবা, দ্যাট ইজ দ্য প্র্যাকটিস পার্ট। এই যে দেখো ফেসবুক গ্রুপে আমরা তোমাদেরকে দিব 2 ধাপের রেকর্ডেড ক্লাস দিব, কনস্ট্যান্ট তোমাকে হলো গাইডলাইনে রাখবো, 32টা ক্লাস থাকবে, ইবুক থাকবে, একটা মাস্টার প্ল্যান দিব কেমনে পড়বা, কোর্স ম্যাটেরিয়াল থাকবে, যেই আমাদের অ্যানালাইসিস মেকআপ, এগুলো সব ঠিক আছে। কিন্তু এগুলা করার পরও তুমি জীবনে চান্স পাবা না। কেন পাবা না? কারণ তুমি নিজে জীবনও করবা না। বাঙালিকে তুমি সাঁতার শিখাইতে যাবা, ও সাঁতারের উপর 10 ঘন্টা লেকচার দেখবে, কিন্তু পানিতেও নামবে না। তাই তো হয় না। তুমি পানিতে, গ্রামের মধ্যে কি করে, বাচ্চাকে নিয়ে যায়, মা মনে করো মাঝে ছাড়ে দিয়ে চলে আসে, 2-3 বার পানির চোব্বা টোব্বা খায়, দেখবে যে 10 বছরের বাচ্চা পানিতে ডুব দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি মনে করো এই হাঁটুয়া সমান পানির যে এমন করে শুরু করো। এটা তো আমি নিজেও এরকম, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমাকে নিজে মাঠে নামতে হবে, অনেক বেশি এক্সাম দিতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে টাইম আর প্র্যাকটিস দুটাই কমে আসতে হবে। এই জিনিসটা আমাদের কোর্সে আছে। আমরা তোমাকে খুব বেশি কিছু পড়াবো, তুমি যদি আগে থেকে বেসিক না থাকে, তোমার আমার কোর্সে ভর্তি হওয়ার দরকার আছে? উত্তর হলো না। আর উত্তর হলো যদি তোমার আগে থেকে বেসিক না থাকে, তাহলে তোমার কৃষি গুচ্ছ প্রিপারেশনের দরকারই ছিল না ইন দা ফার্স্ট প্লেস। যদি তুমি এত দূর পর্যন্ত আসছো, তার মানে তোমার ওইটুকু পরিমাণ বেসিক্স তোমার আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই তো আমাদের ওভারঅল আলোচনা শেষ। আমাদের আগামী 2 মার্চ থেকে প্রথম লেকচার থেকে শুরু হচ্ছে, এবং জিনিসগুলো আগামী মাত্র 30টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। তার পরবর্তীতে তোমাদের একটা মডেল টেস্ট নেওয়ার প্ল্যান আছে। এর মধ্যে আমাদের যে গ্রুপ, যেটা তোমরা যারা সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রাম সম্বন্ধে শুনছো, এটা কিন্তু অলরেডি গোটা বাংলাদেশের একটা কাইন্ড অফ একটা বেঞ্চমার্ক সেট করে দিছে যে একটা কমিউনিটি কিভাবে বিল্ড আপ করা যায়, ঠিক আছে? তো আমাদের লাইভ হবে না যে 30 দিন পরে ক্লাস খুঁজে পাবা না, প্রত্যেকটা ওয়েবসাইটেও অ্যাড হবে। তো সেক্ষেত্রে এটা একটা কমিউনিটি হবে, এখানে একটা ফিডব্যাক থাকবে যে তুমি এটা বুঝতেছো না, এটা কি, এই ক্লাসটা কেমন, ওই ক্লাসটা কেমন, এই এক্সামটা দাও, ওই এক্সামটা দাও, তোমারও একটা প্রেশার থাকবে। কিন্তু আমি বলবো না যে তুমি আমার গ্রুপে বইয়া থাকো। আমার কথা হলো ক্লাস আসবা, ক্লাস দেখবা, সুন্দর মতো বের হয়ে যাবো, কোনো দরকার নেই।